এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তবে দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। উদ্ভূত পরিস্থিতিতে এক বৈঠক শেষে এই বিবৃতি বা তথ্য জানানো হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা চ্যালেঞ্জকে সঙ্গী করে পথ চলতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। সময় গড়ানোর সাথে সাথে উত্তাপ বাড়ে রাজনীতির মাঠে। এরই মধ্যে চাউর হয় ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন। জানিয়ে গেল কয়েকদিন ধরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। অবশেষে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করে উপদেষ্টা পরিষদ। একনেক সভা পরবর্তী এক অনানুষ্ঠানিক বৈঠকে তারা জানায়, নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে নানা অযৌক্তিক দাবির মুখোমুখি হচ্ছে সরকার, যা ব্যাহত করছে স্বাভাবিক কার্যক্রম। এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানায়, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে দায়িত্ব পালন করে চলছে অন্তর্বর্তী সরকার। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তার সব কারণ জনগণের সামনে উত্থাপন করবে সরকার। একই সাথে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরে পরিকল্পনা উপদেষ্টা জানান, পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা। অবশ্যই উনি তো চলে যাবেন বলেননি। আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। পরিকল্পনা উপদেষ্টা জানান, সামনের কঠিন পথ পাড়ি দিতে জনগণকে সাথে নিয়ে কাজ করবে সরকার। বিভিন্ন জায়গা থেকে কি প্রতিবন্ধকতা হচ্ছে, আর কি প্রতিবন্ধকতা হচ্ছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।